সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা ব্যস্তকরণ শিখব। হ্যাঁ, তো আমাদেরকে ব্যস্তকরণ শিখতে হইলে প্রথমে আমাদেরকে অনুপাত কি সেটা জানতে হবে। হ্যাঁ, প্রথমে আমাদেরকে কি জানতে হবে? অনুপাত। ভাগের মাধ্যমে দুই বা দুইয়ের অধিক পরিমাণের তুলনাকে কি বলে? অনুপাত বলে। তাহলে অনুপাত বিষয়টা কি? অনুপাত বিষয়টা হচ্ছে ভাগের মাধ্যমে দুই বা ততোধিক পরিমাণের তুলনাকে অনুপাত বলে। এখন পরিমাণের তুলনা কি? পরিমাণের তুলনাটা হচ্ছে মানে কতটুকু ছোট, হ্যাঁ, কত ছোট বা হচ্ছে বড়, এই বিষয়টাই হচ্ছে মূলত পরিমাণের তুলনা। মানে একটা আরেকটা থেকে কতটা ছোট বা কতটা বড়, এটা হচ্ছে কি? পরিমাণের তুলনা। তাহলে অনুপাত কি? অনুপাত হচ্ছে ভাগের মাধ্যমে দুই বা ততোধিক পরিমাণের তুলনাকে অনুপাত বলে। প্রথম শর্ত হচ্ছে কি? ভাগের মাধ্যমে হইতে হবে। হ্যাঁ, আর পরিমাণের তুলনা কি? যে কতটা ছোট বা কতটা বড়, মানে একটা আরেকটার থেকে। এই যে দুইটা সংখ্যার আমরা পরিমাণের তুলনা করব, তার মানে কি দুইটা সংখ্যার মধ্যে একটা আরেকটার থেকে কতটা ছোট বা কতটা বড়, এই জিনিসটাই হচ্ছে কি? এই জিনিসটাই হচ্ছে অনুপাত। হ্যাঁ, তাহলে হচ্ছে ধরো আমরা একটা উদাহরণ দেই। হ্যাঁ, আমরা একটা উদাহরণ দেই। ধরো হচ্ছে দুইটি খাতা ও চারটি কলম। আচ্ছা, দুইটি খাতা ও চারটি কলম। আমার এখানে শর্ত কি ছিল? ভাগের মাধ্যমে। তাহলে কি হবে? খাতা ভাগ হচ্ছে কি? কলম। খাতা ভাগ কলম, ভাগের মাধ্যমে। তাহলে খাতা ভাগ কলম সমান কি দাঁড়াচ্ছে? খাতা হচ্ছে কয়টা এখানে? দুইটা। ভাগ হচ্ছে কলম কয়টা? চারটা। তাহলে খাতা ভাগ কলম সমান সমান কি? 2/4। এখন যখন আমরা অনুপাত বের করব, তখন যদি আমাদের ভাগের মাধ্যমে যেটা প্রকাশ করব সেখানে যদি কাটাকাটি করা যায়, সেখানে কি করা যায়? কাটাকাটি করা যায়, তাহলে আমাদেরকে কাটাকাটি করতে হবে। এখন কাটাকাটি করার নিয়ম কি? নিয়ম হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে যেইটা ছোট, যেইটা কি ছোট, ছোট সংখ্যাটার আমরা নামতা পড়ব। নামতা পড়লে যদি বড়টার সাথে মিলে যায়, বড়টার সাথে মিলে যায়, তাহলে আমাদেরকে কি বুঝতে হবে? এটা কাটাকাটি করা যাবে। তাহলে ছোটটার আমরা নামতা পড়ি, 2 × 2, 2 × 2 = 4। এই যে মিলে গেছে 4। তাইলে ছোটটার নামতা পড়লে কি হচ্ছে? 2 × 1 = 2, 2 × 2 = 4। তার মানে দুইটা 2 মিলে কত হয়? 4। তাহলে এই 2 কে এই 4 কে কাটাকাটি করলে বড়টার জায়গায় কি হবে? 2 × 2 = 4, আর ছোটটার জায়গায় হবে কি? 2 × 1 = 2, 2 × 2 = 4। হ্যাঁ, মানে বড়টার জায়গায় আমরা 4 কে কেটে কত পাইলাম? 2 দিয়ে 4 কে কাটলে কত হচ্ছে? 2 × 2 = 4, 2 হচ্ছে। আর এই 2 কে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 × 1 = 2। এই, হ্যাঁ, তাহলে এটা কি হয়? এটা হচ্ছে 1 ভাগ হচ্ছে কত? 2। এখন এইটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে লিখবে ভাবে যে অতএব খাতা ইস্টু হচ্ছে কলম সমান সমান হচ্ছে 1:2। এইটাই মূলত হচ্ছে অনুপাত লেখার নিয়ম। এই যে ইস্টু, এখানে যে খাতা ভাগ কলম লিখছিলাম, এই যে খাতা ভাগ কলম আর হচ্ছে খাতা ইস্টু কলম, দুইটা কিন্তু একই বিষয় অনুপাতের ক্ষেত্রে। হ্যাঁ, খাতা ভাগ কলম আর কি? খাতা ইস্টু কলম। অনুপাতের ক্ষেত্রে দুইটা একই। এই যে ইস্টুটাই মূলত এই ভাগটাকে বোঝাচ্ছে, যে আমরা পাশাপাশি লিখলাম, ভাগ করে আর লিখে। ইস্টুটার মানেই হচ্ছে ভাগ। খাতা ভাগ কলম আর খাতা ইস্টু কলম একই কথা, সমান সমান 1/2 আর হচ্ছে 1:2। হ্যাঁ, একই কথা। তাহলে এই যে অনুপাতটা আমরা বের করলাম, এটা থেকে আমরা কি বুঝলাম? এটা থেকে আমরা বুঝলাম এই একটা খাতা
আর দুইটা কলম কি, মানে একটা খাতা সমান সমান কি দুইটা কলম, ব্যাপারটা তেমনই দাঁড়াচ্ছে 1:2। খাতা হচ্ছে 1, কলম হচ্ছে কি 2, তার মানে একটা খাতা আর হচ্ছে দুইটা কলম। হ্যাঁ, এটা হচ্ছে দুইটার মধ্যে পরিমাণের তুলনা, মানে একটা খাতার পরিমাণ দুইটা কলমের পরিমাণ, হ্যাঁ, এক সমান, এরকম বোঝাচ্ছে কিন্তু, তাই না? খাতা ইস্টু কলম মানে কি 1:2, তার মানে একটা খাতা সমান কি দুইটা কলম, এমন দাঁড়াচ্ছে। এই যে পরিমাণের মধ্যে তুলনা হয়েছে যে কোনটা কোনটা থেকে কতটা বড়, এখানে একটা খাতা দুইটা কলম, তার মানে কি খাতা কিন্তু কলমের হচ্ছে ডবল। খাতা কি কলমের ডবল, মানে একটা খাতার জায়গায় দুইটা কলম, তার মানে একটা খাতা হচ্ছে দুইটা কলমের সমান। এইটাই হচ্ছে মূলত অনুপাত, এভাবে বের করাটা। তাহলে হচ্ছে আমরা অনুপাত কি সেটা শিখলাম, এখন আমরা শিখবো হচ্ছে ব্যস্তকরণ। আচ্ছা, তাহলে আমার ব্যস্তকরণ কি? ব্যস্তকরণ হচ্ছে কোন অনুপাত, এই যে অনুপাত বা হচ্ছে ভগ্নাংশ, হ্যাঁ, এটাকে উল্টে দেওয়া, উল্টে দেওয়াকে কি বলে? ব্যস্তকরণ বলে। আচ্ছা, ভগ্নাংশ কি? ভগ্নাংশ কিন্তু আমরা এর আগের ক্লাসে শিখছি, দুইটা সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করাকেই কি বলা হয়? ভগ্নাংশ বলা হয়। তার মানে এই যে 1 ভাগ হচ্ছে 2, এটা কি একটা ভগ্নাংশ, ভাগ আকারে প্রকাশ করা। তাহলে কোন অনুপাত, আর অনুপাত তো আমরা এখন শিখলামই, কোন অনুপাত বা ভগ্নাংশকে উল্টে দেওয়াকে কি বলে? ব্যস্তকরণ বলে। কোন অনুপাত বা ভগ্নাংশকে উল্টে দেওয়া, উল্টে দেওয়াকে কি বলে? ব্যস্তকরণ বলে। হ্যাঁ, ধরো আমরা একটা एग्जांपल দেই, একটা হচ্ছে আমরা লিখি, হ্যাঁ, ভগ্নাংশ লিখি প্রথমে, একটা ভগ্নাংশ লিখলাম এখানে, ধরো হচ্ছে 1 ভাগ 2, হ্যাঁ, এটাই আমরা লিখলাম 1 ভাগ কত 2, 1 ভাগ 2। এখন এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে কি হবে? উপরে যাবে 2 আর নিচে আসবে কি 1, মানে উল্টায়া দেওয়া, একটার জায়গায় আরেকটা। ভগ্নাংশ আমরা একটা লিখলাম কি 1 ভাগ 2, এটাকে ব্যস্তকরণ করলে কি হচ্ছে? 2 ভাগ 1, জাস্ট নিচেরটা উপরে চলে যাচ্ছে, উপরেরটা নিচে নামতেছে, এটাই হচ্ছে ব্যস্তকরণ। আমরা আরেকটা উদাহরণ দিব, সেটা হচ্ছে অনুপাতে। ধরো আমরা একটা অনুপাত লিখলাম, অনুপাত 1:2, অনুপাত লিখলাম কি 1:2। এখন এটাকে ব্যস্তকরণ করলে কি হচ্ছে? ব্যস্তকরণ করলে হচ্ছে 2:1, জাস্ট হচ্ছে 1 এর জায়গায় 2 আর হচ্ছে 2 এর জায়গায় 1, এইভাবে উল্টায়া দেওয়া। এই উল্টায়া দেওয়াকে কি বলে? ব্যস্তকরণ। তাহলে আমরা ব্যস্তকরণে কি শিখলাম? আমরা ব্যস্তকরণটা হচ্ছে কি কোন অনুপাত বা ভগ্নাংশকে উল্টে দেওয়াকে কি বলে? ব্যস্তকরণ বলে। যেমন একটা ভগ্নাংশ লিখলাম 1 ভাগ হচ্ছে 2, এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে কি হবে? নিচের দুইটা উপরে যাবে, উপরের একটা নিচে নামবে, মানে হবে 2 ভাগ 1, জাস্ট উল্টায়া দেওয়া। আবার আমরা একটা অনুপাত লিখলাম 1:2, এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে কি হবে? 1 এর জায়গায় 2 আসবে, 2 এর জায়গায় 1 যাবে, মানে 1:2 এর বদলে কি হবে? 2:1। জাস্ট একটা ভগ্নাংশ বা একটা অনুপাতকে উল্টে দেওয়া, এটাই হচ্ছে ব্যস্তকরণ। হ্যাঁ, তাহলে এই হচ্ছে গণিতের ব্যস্তকরণ। হ্যাঁ, আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।